ঘরেতে কি পুজো আচ্চা করো? তোমাদের ঘরে কি ঠাকুর ঘর আছে? তোমাদের তবে আমি দেখাই যে আমাদের ঠাকুর ঘরটা কোথায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার, মাম্মাকে সকালে স্কুল পাঠিয়েছিলাম, আজকে স্কুল ছিল। তো কয়েকদিন পর ওর আবারও এক্সাম আছে আর একটা, তো সেই জন্য এখন স্কুল কামাই করা যাবে না, স্কুল পাঠিয়েছিলাম। তার জন্য অনেক সকালে উঠছি। তো আজকে ওকে টিফিনে করে দিয়েছিলাম কি ঝাল সুজি, মানে ঝাল তো দিইনি, মানে নোনতা সুজি যাকে বলে। আগের দিনই আমাকে বলছিল যে মা আমাকে একটুখানি সুজি করে দাও। ও আবার ওই মিষ্টি সুজিটা অতটা খায় না, ওই নোনতা সুজিটা আবার খেতে খুব ভালোবাসে। তাও বা কোনো সবজি দিলে খাবে না, শুধুমাত্র আলু দিতে হবে। যাই হোক, তো সুজিটা তো বানিয়ে দিয়েছিলাম, যে ওকে স্কুল দিয়েছে তোমাদের দাদা। একটু আগেই নিয়ে এলো, ওকে স্কুল পাঠিয়ে আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। কারণ সকালবেলা না প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগে, অনেক রাতে শুই তো। আর ধরো রোজই সকালে অ্যালার্ম দেওয়া থাকে ফোনে, উঠতে হয়, আমার স্কুল আছে বলে। এই এবার মেয়েটা এলো, একটু শুয়ে আছে। আমি আর দেখো কি করেছে, স্কুল থেকে এসেই রং নিয়ে এই যে ড্রয়িং, মানে একের পর এক এই যে কালার করে করে স্কুলের পেজগুলোতে, ফাঁকা পেজগুলোতে কালার করে করে ড্রয়িং করবে। দেখো এখন আবার এমন হয়েছে সে জল রং নিয়ে রং করবে, দেখো সব কালার করেছে। তো আমি এবার নিচে যাব, নিচে গিয়ে রান্না বসাবো। আগের থেকেও ঠাকুমার শরীর এখন একটু ভালো আছে, তোমাদের দাদা ওষুধ এনে দিয়েছিল, তো ওষুধ খেয়েছে, কিন্তু শরীরটা এখন মোটামুটি ভালোই আছে। আমাদের পাশের বাড়ি একজনের আজকে বার্থডে আছে, তো ওর বাড়িতেই খাবে। যাই হোক, মাম্মাকে বা আমাদের কাউকে ইনভাইট করেনি, শুধুমাত্র ও ঠাকুমাই, মানে ঠাকুমারই নিমন্ত্রণ আছে, তাই ও ঠাকুমাই গেছে খেতে। আমি এবার নিজে গিয়ে একটু ভাত বসাবো। মাছ আছে, মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, তবে না বরফ থাকলে মাছটা ভাজা যায় না, ওই জন্য একটু ভেজে দেবো মাছ। আর দেখি কি করি, তোমাদের দাদা বলছে যে রাজমা করতে, মানে রাজমার ডাল করতে, তো তাই একটুখানি করে দেবো। আমিও এক গাছ ভাত খেয়ে নেবো। কয়েকদিন ধরে না শরীরটা আমারও খুব একটা ভালো যাচ্ছে না, পেটে প্রচণ্ড ব্যথা করছিল, তো এখন অল্প করে দুটো ভাত খাচ্ছি। মানে মনে হচ্ছে যে ভাত না খেলে হবে না, মানে এত পরিমাণে পেটে ব্যথা করছিল, তার জন্য অল্প করে এখন রোজই ভাত খাচ্ছি। আর দুপুরবেলা কি বলতো, মানে এত কাজের প্রেশার, শুধুমাত্র যে ভিডিও করি বা শুধুমাত্র এইসব নিয়ে থাকি তা তো নয়, ভিডিও, তার শ্যুট, এডিটিং সমস্ত কিছু করি। তারপর ধরো ঘরের কাজও থাকে, একটা হাউসওয়াইফে যা যা কাজ থাকে, ধরো রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, সব কিছুই আমাকে করতে হয়। তাই এত কিছু কাজ একসঙ্গে হয়তো দিয়ে না আর কিছু ভালো লাগে না, আমার শরীরটা প্রচণ্ড দেখছি কদিন ধরে খারাপ করছিল। তাই এখন থেকে আবার অল্প করে দুপুরবেলা ভাত খাওয়া শুরু করেছি, অল্প করে খাচ্ছি, মাছ হোক বা চিকেন যাই হোক না কেন সেটা দিয়ে। চলো এবার চুলটা গুটিয়ে যাই নিচে, রান্না বান্না করতে হবে। আর রান্না করতে গেলে তো জানোই কি অবস্থা হয়, ঘেমে একসা হয়ে যাবো। কিছুই হয়নি এখনো, ভাত চাপাবো, সবজি করবো, সব রকমই করতে হবে। গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে বেশ কিছু হেড কমেন্ট আসছিল, বাট এখন আমি তাদেরকে ইগনোর করে দিয়েছি বলে তারা হয়তো আর কমেন্ট করে না। আবার নতুন কিছু ফ্রেন্ড আছে, তারা মাঝের মধ্যে অনেক হেড কমেন্ট করে, অনেক খারাপ কথা লেখে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে তোমরা আমাকে যতই হেড কমেন্ট করো না কেন, আমার কি তাতে কিছু এসে যাবে না, তাই তো? আমি কিন্তু আমার নিজের কাজ করেই যাব। আর তোমাদের অনেকে জানার আগ্রহ আছে, শুধুমাত্র তোমরা খাও, ভালো মন্দ খাও, ঘুমাও, ভালো ড্রেস পরে সাজগোজ করে ঘোরো ফেরো, তা ঘরেতে কি পুজো আচ্চা করো? তোমাদের ঘরে কি ঠাকুর ঘর আছে? মানে ঘরে কি তোমরা পুজো দাও নাকি সব সময় খাও? যাই হোক, ঘর যখন আছে, ঘরে নিশ্চয়ই ঠাকুর ঘরও আছে, সেই ঠাকুর নিশ্চয়ই পুজোও হয়। যাই হোক, তো হয়তো সেরকম বড় ঠাকুর ঘর নেই, কারণ আমাদের বাড়িতে এমনিতেই ছোট, দুটো রুম, পজিশন খুবই খারাপ, তোমাদের আগেও আমি দেখিয়েছি। তাও যারা এই সমস্ত কমেন্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি আজকে তোমাদের আমার ঠাকুর ঘর দেখাবো, যে আমাদের ঠাকুর ঘরটা কী পজিশনে, আর ওই ঠাকুর ঘরে কি আদেও মানে বড় করে মানে পুজো করা যাবে কি যাবে না। চলো তার জন্য তোমাদের ঠাকুর ঘরে নিয়ে যাই, গিয়ে দেখায়। আর এই যে দেখো আমার মাম্মা
মাম্মা তোমার শুয়েছিল, শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ওর যা কাজ আর কি। চলো তবে তোমাদেরকে দেখাই, তোমাদের মনে যে মানে আমাকে নিয়ে বা আমাদের ঘর নিয়ে যে এত ভাবনা, তোমরা কি ভাবো যে 10 মিনিটের 5 মিনিটের ভিডিওতে কি সব কিছু দেখানো যায়? সব কিছু দেখানো সম্ভব না, সব কিছু দেখানো সম্ভব নয়। আমি হয়তো রোজ পুজো করতে পারি না, কারণ আমার টাইম হয়ে ওঠে না, কিন্তু হ্যাঁ শাশুড়ি মা রোজই পুজো দেন। বাড়িতে হয়তো ঘটা করে বড় পুজো আচ্ছা করা হয় না, কারণ আমাদের বাড়ির পজিশন সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। ইচ্ছে থাকলেও আমরা করতে পারি না। যদি ভগবানের কৃপেই আমাদের কোনোদিন বড় ঘর বাড়ি হয় তখন নিশ্চয়ই করব, সেটাও তোমরা দেখতে পাবে। যাই হোক, তো এই কথাটা শুনে আমার আগের দিন প্রচণ্ড খারাপ লেগেছিল, তাই ভাবলাম যে না আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের ঠাকুর ঘর কোনটা। আর অনেকের মুখে শুনেছি যে বিছানায় খাওয়া নিয়ে, অনেকে আমাকে বলেছে যে বিছানায় মেয়েকে খাওয়াও। তো কি হয়েছে, বিছানায় বসে কি কেউ খেতে পারে না? বিছানায় বসে তো আমরা ভাত, মাংস, মাছ খাচ্ছি না, বিছানায় বসে কি খাচ্ছি? মুড়ি। আমার মেয়েটাকে আমি বিছানায় বসে কি খাইয়েছিলাম? মুড়ি খাইয়েছিলাম আলু দিয়ে মেখে। তো এতে যদি তোমাদের বাড়িতে প্রবলেম থেকে থাকে সেটা তোমাদের প্রবলেম, তাই না? আমাদের তো কিছু প্রবলেম নেই এতে। কারণ একটা বাচ্চা মেয়েকে যদি আমি বিছানায় ঘুম থেকে তুলে বসে খাওয়াই তো সমস্যা কি? আমাদের তো সেরকম ডাইনিং প্লেসও নেই, সোফাও নেই, বা ডাইনিং টেবিলও নেই যে সেখানে বসে খাওয়াবো। বিছানা বসেই আলু দিয়ে মেখে দুটো উড়ে খাইয়েছি। তো হয়তো তোমাদের অনেক বড় বাড়ি থাকতে পারে, সেখানে তোমরা বসে খেতেই পারো। আমাদের জায়গা নেই বলে আমরা বিছানাতেই খাই। তোমরা তো আমাদের বিছানায় এসে শুতে আসছো না, তাই না? তোমরা নিশ্চয়ই তোমাদের বিছানাতেই শুচ্ছো, আর আমরা আমাদের বিছানাতেই শুচ্ছি। আর ছোট মেয়েকে বা বিছানায় বসে খাওয়ালে আমার মনে হয় না কোনো সমস্যা তোমাদের। তবে আমি দেখাই যে আমাদের ঠাকুর ঘরটা কোথায়। এই যে আমাদের সিঁড়ি, আর জানোই যে ওই বেসিনে মুখ ধুই, ওই বেসিনেই কি বলবো বাসন কুসন যা থাকে সেগুলো ধুই, আর সমস্ত বাসন দেখো এখানে আছে, মানে যেগুলো আর কি আমাদের লাগে খাওয়া দাওয়া করে সেগুলো এখানে ধুই। ওই যে সাবান টাবান সব পাশেই থাকে, ওখানে ধুয়ে এখানে আবার রেখে দিই। এই হচ্ছে আমাদের বাড়ির পজিশন আপাতত। এখানে কিন্তু কোনো ঠাকুর ঘর নেই, আর ঠাকুর ঘর এর মতো জায়গাও নেই আমাদের যে এক্সট্রা করে ঠাকুর ঘর করব বা বামুন ডেকে সেখানে পুজো করব ধুম করে। এই যে দেখতে পাচ্ছ, এই উপরে যাওয়ার আমাদের সিঁড়ি, উপরে যাওয়ার সিঁড়ি, ছাদে যাওয়ার, আর এই যে আমাদের ঠাকুর ঘর। এইটা আমাদের ঠাকুর ঘর, তোমরা ভালো করে দেখে নাও, এইটা আমাদের ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘরে কিভাবে পুজো করি না করি ছোটো তোমাদের দেখাই, তারপর তোমরা বুঝতে পারবে। এই দেখো কয়টুকুনি জায়গা, আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে সিঁড়ি আমাদের উঠে আছে ওপরে, এই সিঁড়ির পাশে দেখো যে জায়গাতে মানুষ মানে স্টোর রুমের মতো রাখে, জিনিসপত্র এমনি রেখে দেয়, তো সেই জায়গায় আমাদের ঠাকুর ঘর। এই দেখো আমার শাশুড়ি মা এইভাবেই করে এসছেন এতদিন, এক্সট্রা করে উনি আর কোনো জায়গায় ঠাকুর ঘর করেননি, যেহেতু আমাদের জায়গা নেই, তো এইখানেই ঠাকুর ঘর উনি করে এসছেন। আমাদের যদি কোনোদিন নতুন ঘর বাড়ি হয় ঠাকুরের আশীর্বাদে, তখন নিশ্চয়ই আমরা বড় করে ঠাকুর ঘর করব। আর এই জায়গাতে কীরকমভাবে পুজো করতে পারে বা এখানে কি আদেও কোনো বড় করে পুজো হতে পারে, সেটা আশা করছি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। দেখো সমস্ত ঠাকুর আছে, এই যে ঠাকুরকে ফুল দেওয়া, জল মিষ্টি দেওয়া, এগুলো কিন্তু আমার শাশুড়ি মাই দেন। আমি প্রত্যেক দিন টাইম পাই না, আমার অনেক রকম কাজ থাকে, তো এই জন্য শুধুমাত্র একটা কাজই আমি করি না, যে না গো শুধু একটা কাজই করি রান্না বান্না খাওয়া, তা নয়। আমার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেল আমাকেই চালাতে হয়, আর সংসারে যাবতীয় খরচা আমি যেহেতু করি, তাই আমার ওপর অনেক চাপ থাকে, তাই আমি প্রত্যেক দিন ঠাকুরকে হয়তো জল মিষ্টি দিতে পারি না। কিন্তু আশা করছি ফুল টুল দেখে তোমরা বুঝতেই পারছো, রোজই আমার শাশুড়ি মা সকালে স্নান টান করে ঠাকুরকে জল মিষ্টি দেন। এক্সট্রা করে হয়তো বড় করে আমাদের ঠাকুর ঘর নেই বা বড় করে পুজো আচ্ছা আমরা করতে পারি না, এইটুকু জায়গার মধ্যে দেখে বুঝতেই পারছো। সিলিংটা দেখো, জাস্ট এইটুকুনি, কোনো রকমে বসে জাস্ট ঠাকুরকে একটুখানি ধূপ ধুনো দেখানো, এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। চলো তবে
আশা করছি তোমাদের মনের কনফিউশন আমি কাটাতে পেরেছি। যারা এতদিন ধরে ভাবছিলে যে আমরা শুধুমাত্র খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, ঠাকুরকে পুজো আচ্ছা করি না, তাদেরকে আমি দেখাতে পারলাম যে আমরা কোথায় কিভাবে ঠাকুর পুজো করি। ঘর যখন আছে, সংসার যখন আছে, তখন নিশ্চয়ই একটা গৃহস্থ বাড়িতে পুজো হবেই। তাই রোজকার যেভাবে পুজো করে সেভাবেই পুজো দেওয়া হয়। এক্সট্রা করে হয়তো সেরকম কিছু করতে পারি না, কারণ করার ইচ্ছে থাকলেও উপায় নেই, পজিশন নেই। যদি ভাবি যে ঘরে একটা কোনো বড় পুজো করব, ঠিক আছে, সেরকম আমাদের জায়গাই নেই, তাহলে কোথায় করবো বলো? বামুন ডেকে 5টা লোক ডেকে যদি বাড়িতে পুজো করি, তার তো একটা জায়গা দরকার। নিজেদেরই খাওয়া থাকার জায়গা নেই। আমাদের বাড়িতে তো কোনো আত্মীয় স্বজন, আমার মা বাবা কেউই এসে একবেলা থাকে না। কেন থাকে না? কারণ আমাদের সত্যিই ঘর বাড়ি নেই, খুবই কষ্ট করে আমরা থাকি। অনেকে বলো যে ছাদের উপরে একটা ঘর করতে, আমাদের সিঁড়ির যে অবস্থা, আর আমাদের পিলার তুলে তো ঘর নয়, এমনি আর কি গাঁথনি করে ঘর, তাই 3 তলাটা না করা একটু রিস্কি। সেই জন্য, আর ওপরে একটা রুম, নিচে একটা রুম, এইভাবে পরপর 3টে হলে একটা খারাপও লাগে। ধরো উপরে জলের ট্যাঙ্কি আছে, উপরেও সে একটা রুম হবে, এক্সট্রা করে তো কিছু করতে পারবো না, জায়গাও বেরোবে না। আর যেহেতু গাঁথনি করে ঘর, তাই 2 তলাটাই আছে, উপরে একটা ছোটো মতো ঘর যেখানে আমার স্টুডিও আছে, মানে সিঁড়ির ওপরে, চিলেকোঠার ঘর যাকে বলে। তাই ওপরে ছাদের মধ্যে আর ঘর করা সম্ভব নয় গো। তোমরা একটু মানে কি বলবো, প্রে করো যাতে আমরা একটু ভালো জায়গায় যেতে পারি। যদি তোমাদের ভালোবাসা থাকে, সাপোর্ট থাকে, আর ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে নিশ্চয়ই দেখবে একদিন আমাদেরও ভালো ঘর বাড়ি হবে। চলো এবার নিচে গিয়ে দেখি আজকে আকাশের কি অবস্থা। আজকে তো মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে না, আকাশ পুরো পরিষ্কারই আছে। এই যে দেখো, একদম দেখো শরতের আকাশের মতো লাগছে না? এবার তো আমাকে রান্না বসাতে হবে, একদিকে ভাত হবে, একদিকে তরকারি হবে। চলো, আর রান্না করতে গেলে আমার অবস্থাটা ঠিক এরকমই হয়, মানে ঘেমে নিয়ে পুরো একসা। একদিকে তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে মিনিমাম একটু টাইম লাগবে। ধরো এই যে ভাত আমার ফুটছে, মোটামুটি অর্ধেক হয়ে এসছে, আর একটু হোক, তারপর ফ্যানটাকে ঝরিয়ে নেব। আর একদিকে এই যে প্রেশার কুকারে চাপিয়েছি ডাল। হ্যাঁ বন্ধুরা, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে, আর এই যে 2টো মাছ রেখেছি, মাছটাকে ভাজবো। মামার জন্য একটা পেটি মাছ, আর আমার দেখছি একটা ফ্রিজের মধ্যে ইলিশ মাছের লেজা ছিল, তো সেটাই ভাবছি আজকে খেয়ে নেব। সত্যি বলতে ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে, ওই 1 পিস থাকলেই হয়ে যাবে। ওর সেন্টটাই একটা আলাদা, তাই না? শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসতে হবে। আসলে এখন ইলিশ মাছের যা দাম, তাই ইচ্ছে থাকলেও না সবসময় আর খেতে পারি না। রান্নাবান্নাটা হয়ে যাক, তারপর মাম্মাকে খাইয়ে দেবো, কারণ ওর আবার একটু ঘুমাতে হবে, তা নাহলে ম্যাম আসবে, আরও ধরো ওকে হোমওয়ার্কগুলোকে সারতে হবে। বললাম না যে ওর পরীক্ষা আসছে, কি জানি কি আগের মাসেই হলো পরীক্ষা, আবার দেখছি এ মাসেও দিয়েছে পরীক্ষা। এইটুকুনি মেয়ে অত কি চাপ নিতে পারে? কিন্তু কিছু করার নেই, এখন তো জানোই পড়াশুনো না করলে কিছুই হবে না। যাই হোক, মাছটা হোক ভাজা একদিকে, আর একদিকে তো চাপিয়েছি। তোমাদের দাদা আবার বলেছে ডিম খাবে, ও আবার মাছ অতটা পছন্দ করে না, ইলিশ মাছ তো অত খায় না কাটা বলে।